গুড ইভিনিং বন্ধুরা, জলিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা দেখতে। আজকে হলো রথের মেলার সেকেন্ড দিন। তো ভিডিওটা অনেক আগেই বানিয়েছি, কিন্তু যেহেতু আমার শরীরের কন্ডিশন ভালো ছিল না, গলা ব্যথা ছিল, ধরে গেছিলো, তো সেই জন্য ভয়েস ওভার করতে দেরি হলো বলে ভিডিওটা তোমাদের একটু লেটে দিতে পারলাম। তো মেলার প্রথমটা শুরু করলাম গরম গরম ভুট্টা খেয়ে, কারণ ছেলেকে টিউশন পথে নিয়ে এসেছি, কারণ এরপরে কতটা সময় পাবো জানি না। আর যেহেতু এইবারে মেলায় স্পেশাল একটা অ্যাট্রাকশন আছে, সেটা তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো। তো সেই জন্য আমার ছেলেরও তস রইল না মেলা দেখার জন্য, সেই চলে এসেছি। তো এই দেখো রথ তোমাদের দেখাচ্ছি। আর আজকে মেলায় ভীষণ পরিমাণে ভিড় ছিল, তো আমিও একটু রথের দড়ি টেনে নিলাম আর ঠাকুরকে প্রণাম করে এবার মেলা দেখছি। দারুণ দারুণ সমস্ত জিনিস আছে, কিন্তু যেটা স্পেশাল আকর্ষণ আমরা সেই দিকেই প্রথমে দৌড় লাগালাম। তো স্পেশাল আকর্ষণটা হলো তোমার এবারে আমাদের মেলাতে ফিশ অ্যাকোরিয়াম এসেছিল, মানে তোমার যেরকম দুবাইয়ে যে মাছের যে একটা ওয়ার্ল্ড টাইপের হয়ে থাকে সেই জিনিসটা এসেছিল। তো সেইটার জন্য ভীষণ পরিমাণে মেলাতে ভিড় হয়েছিল, সবাই দেখতে আসছিল। তো আমরা ভাবলাম আমরা কেন মিস করি, মানে কেমন জিনিসটা হয়েছে সেটা তো দেখতেই হবে। তো দেখো লাইন দাঁড়িয়ে নিয়েছি, আর তোমার এখানে 150 টাকা টিকিটও দেখতে পেলে পার হেড। তবে ঢুকে যে এক্সপিরিয়েন্স হলো সেটা তো মানে কি বলবো, বলার কিছু নেই। ছোট ছোট অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো ছিল, কিছু মাছ ছিল, তবে হ্যাঁ মাছের কালেকশন প্রচুর ছিল। এই নয় যে মাছের কালেকশন ছিল না, মাছের কালেকশন প্রচুর ছিল, কিন্তু সমস্ত জল সব কিছুই যেন কেমন ঘোলা, আর দেখে খুব একটা ভালো লাগছিল না। আর তার মধ্যে তোমার অতিরিক্ত পরিমাণে গরম, মাছের গন্ধে চারিদিকে একদম মানে কেমন গাটা যেন গুলিয়ে আসছে। তো যাই হোক, এই ছিল ছোট ছোট করে অ্যাকোরিয়ামে রাখা মাছগুলো। তারপরে এলো তোমার মেন অ্যাট্রাকশন, যেটা তোমার ওই যে সমুদ্রের নিচে ক্যানেল টাইপের করে দুবাই আছে, সেটা এখানে আর্টিফিশিয়ালি বানানো হয়েছিল। তো জলগুলো ভীষণ ঘোলা ছিল বলে মাছগুলো খুব একটা বোঝা যাচ্ছিল না। 3টে পার্টে ভাগ করা ছিল। এখানে দেখছো একদম ছোট্ট ছোট্ট মাছগুলো আছে, কালারফুল। তারপরে একটু বড় ছিল, আর তারপরে ছিল অনেকটা পরিমাণে বড়। তো এই মাছগুলো দেখতে ভালো লাগছিল, কিন্তু ওই যে ব্লু লাইট দিয়ে দিয়েছে, তারপরে জলটাও ঘোলা ছিল, নিয়ে সব কিছু মিলিয়ে মানে খুব একটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম এই বলতে পারো যে আর কি। তো তোমাদেরকেও একটু শেয়ার করেছি, কিন্তু দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর মানে গন্ধে তো টেকা যাচ্ছে না যাকে বলে। ভিডিওটা যদি আগে পোস্ট করতাম তাহলে হয়তো কিছু মানুষের হেল্প হতো, কারণ আমি তো সাজেস্ট করব যে অ্যাকোরিয়ামে ঢোকার কোনো মানে যুক্তিই নেই, একদম বেকার লেগেছে আমার, খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি, খুব একটা ভালো লাগেনি। বেরিয়ে এসে আমার যে সমস্ত জিনিসপত্র, মেলা মানেই তো মেয়েদের জিনিস আর সংসারের জিনিসেই ভর্তি, ছেলেদের কতটুকু আর কি থাকে। তো এর মধ্যেই আমি একটু নিজের জিনিস দেখছিলাম, আর পেটু ওইদিকে একটু নিজের ওইটাকে কী বলে রিয়ারের একটু ওইসব করছিল। তো ও যেহেতু ওইদিকে ওইসব করছিলো, আমি একটু দেখে নিচ্ছিলাম, কারণ কতক্ষণ দাঁড়াবো, প্রচুর ভিড় ছিল, 2-3 দিনের পর লাইন ছিল। তো ফাইনালি এসে দেখি যে বেটু ভিআরে স্টার্ট করে দিয়েছে গেম খেলা। তো ঠিক আছে, এই দেখো বেটুর কি কন্ডিশন। আমিও ভেবেছিলাম একটু করব, কিন্তু খুব লজ্জা লাগলো, মনে হলো কে জানে বাবা কীরকম আমি মানে রিয়্যাক্ট করে দেবো, সবাই হাসাহাসি করবে না কী করবে, সেই জন্য আমি আর করলাম না। তারপর শরীরটাও খুব একটা তখন থেকেই ভালো লাগছিল না আমার। তার মধ্যে আজকে মানে মেলা থেকে ফেরার সময় বৃষ্টিতে আবার ভিজেছি, তো সেই জন্যই জ্বরটা আমার হয়ে গেছে আর কি। তো যাই হোক, ওই সমস্ত করে এবার আমাদের খাবার পালা। আমি নিয়ে নিচ্ছি তোমার কর্ন পকোড়া, কারণ আমার আজকে তোমার ভেজ, কারণ আজকে মঙ্গলবার। আর বেটু খাচ্ছে তোমার ওই কি বলে কি পিৎজা, ওই পিৎজা খাচ্ছে। আর এই দেখো কি একটা জিনিস কিনেছে বাবা, মানে আজব আজব জিনিস কেনে, হ্যাঁ এইভাবে জেল টাইপের বেরোচ্ছে, তো খুব মজা লাগলো। যাই হোক, মেলাতে খুব আনন্দ করে এবার লাস্টে বেরোনোর সময় একটা করে আইসক্রিম কিনে নিয়েছি, কারণ এত গরম ভ্যাপসা জাস্ট কিছু বলার নেই। তো চলো ব্লগটা এখানে শেষ করি, বাড়ির দিকে রওনা দিই। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থাকবে।